স্বাগতম অ্যাপ্লাইড এগ্রো চ্যানেলে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার 8:30টায় ক্লিক গার্ডেন কোশ্চেন অ্যান্সারে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হবে। আপনারা এটি নিয়মিত দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারবেন। আজকে উইকলি কোশ্চেন অ্যান্সারে প্রথম প্রশ্ন, ইপসম সল্ট গোলাপ গাছে ফলিয়ার স্প্রে করা যাবে কি? হ্যাঁ যাবে, কিন্তু শর্ত সাপেক্ষে। পাতায় ইন্টারভেইনাল ক্লোরোসিস হলে, পুরানো পাতা বেশি হলুদ হলে। ডোজ 1 গ্রাম/লিটার। 7 থেকে 10 দিন পর পর প্রয়োজন হলে রিপিট। সময়কাল সকাল 7টা থেকে 9টা বা বিকাল 5টার পর। বেশি ডোজ মানে লিভ বার্ন প্লাস নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স। সতর্কতা, ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি না থাকলে অপ্রয়োজনীয় স্প্রে নয়। আজকের দ্বিতীয় প্রশ্ন, পিজিআর প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টস কি গোলাপ গাছে একসাথে মিশিয়ে স্প্রে করা যায়? সাধারণভাবে না, একসাথে দেওয়া নিরাপদ নয়। কেন? কারণ পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর, গাছের হরমোনাল সিস্টেম বদলায়। অন্যদিকে মাইক্রোনিউট্রিয়েন্টস কাজ করে মেটাবলিক কারেকশনে। একসাথে দিলে ফাইটোটক্সিসিটি দেখা যেতে পারে, আনপ্রিডিক্টেবল রিয়াকশন হতে পারে, ফুল বা গাছের ক্ষতি হতে পারে। সেফ প্র্যাকটিস, আলাদা দিনে স্প্রে করুন, কমপক্ষে 5-7 দিন গ্যাপ রাখুন। তবে এক্সেপশন আছে, যদি প্রোডাক্ট লেবেলে ট্যাঙ্ক মিক্স কম্প্যাটেবল লেখাটি থাকে সেক্ষেত্রে লো ডোজ ফলো করা যেতে পারে। তবে ওই ধরনের লেখা অর্থাৎ ট্যাঙ্ক মিক্স কম্প্যাটেবল লেখাটা পাওয়া রেয়ার কেস। পরিশেষে বলা যায়, পিজিআর প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টস একত্রে মিশিয়ে গোলাপ গাছে স্প্রে না করাই ভালো। থ্যাংক ইউ।